এই সিস্টেমটাকে এটাকে কার্যকর করা, যাতে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে কাজের সমন্বয় হয় এবং সমন্বয়ভূত যে কাজ সেই কাজটা যাতে আমাদের যে প্রান্তিক কৃষক আছে বা আমাদের যে জনগণ আছে যারা কৃষির সাথে সংশ্লিষ্ট তারা এই প্রযুক্তিটা নিয়ে বেশি উৎপাদন করতে পারে। মহালছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মসূচি অনুষ্ঠিত। মহালছড়ির প্রতিনিধি শফিক ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাতে বিশ্ব ব্যাংক, IFED এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে 4টি ইউনিয়নের শতাধিক কৃষক কৃষানীদের নিয়ে বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে দিনব্যাপী এই কর্মসূচিটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহালছড়ি খাগড়াছড়ি। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ সৌরভ হোসেনের সভাপতিত্বে মহালছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা মুকুল চন্দ্র দেওয়ানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ বাসিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা সহকারী উপপরিচালক আহসানুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক। অনুষ্ঠানের শুরুতে উপজেলা কৃষি অফিসার স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর PFS, নন PFS কৃষক কৃষানীরা তাদের বিগত বছরে মাঠ স্কুল পর্যায়ে যা শিখেছেন, জেনেছেন, বুঝেছেন সে অভিজ্ঞতা শেয়ার করেন এবং সামনের দিনে কিভাবে আরো ভালো কিছু করা যায় তা জানতে চেয়ে নানান প্রশ্ন করেন। এরই পরিপ্রেক্ষিতে কৃষি অফিসার মোহাম্মদ সৌরভ হোসেন প্রশ্নের উত্তর প্রদান করেন। সেই সাথে তিনি ফিল্ড স্কুল পদ্ধতির কার্যকারিতা, কৃষক পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের প্রয়োজনীয়তা এবং প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। এই কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, কৃষক কৃষানী, কৃষি কর্মকর্তাগণ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। মহালছড়ি কৃষি সম্প্রসারণ অফিস কর্তৃক এই মাঠ স্কুল কর্মসূচি শুরু করার পর এখন পর্যন্ত 13টি করা হয়েছে, যার মধ্যে 2টি স্কুল পর্যন্ত চলমান রয়েছে। প্রতিটি স্কুলে 25 জন করে কৃষক কৃষানী, যার মধ্যে 30% নারী রয়েছে বলে জানা যায়।